নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। দুই শালিকের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। দেখা যাচ্ছে আখিকে নিয়ে দেবা, ঝিলিক এদের মধ্যে একটা ঝামেলা শুরু হয়েছে। দেবা বলছে, ঠিক আছে, আমার জন্য না হোক, তুই তোর বোনের জন্য কর, তুই তোর বোনের জন্য তো করবি, খুঁজে বের করার তো চেষ্টা করবি যে কে আসল আখি আর কে নকল আখি। তখন ঝিলিক বলছে, ঠিক, আমি বরঞ্চ প্যারেলালকে একটা ফোন করি, ওই ঠিক কোনো না কোনো রাস্তা বের করে দেবে। ওর ব্রেন তো একদম কম্পিউটার ব্রেন, নিশ্চয়ই কিছু না কিছু একটা বলবে। এরপরে তো ঝিলিক গৌরবকে ফোন করে এখানে ঘটি বাবার ব্যাপারে সব কথা কিন্তু বলে, যে কিভাবে কি বললো, কিভাবে তার ঘটি ঘুরলো, কোন দিকে ঘুরলো, আদৌ কোনো সলিউশন বেরোয়নি, সেই কথাটা বলল। তখন সেই ঘটি বাবাকে দিয়ে কি কোনো কাজ হবে, সে আসল না নকল, এই ব্যাপারটা জিজ্ঞাসা করছে গৌরবকে। গৌরব তখন বলছে যে আমি আসার সময় ওনার সাথে আমার দেখা হয়েছিল, তখন উনি আমাকে দেখে আমার ব্যাপারে যে সমস্ত কথা বললেন, তো দেখে শুনে যেটা মনে হলো যে উনি অনেক কিছুই জানেন, তো উনি আসল হলেও হতে পারেন। তখন ঝিলিক অবাক হয়। ঝিলিক বলছে, এ কি, আমার প্যারেলাল এই সমস্ত বাবা বিশ্বাসী, এরকমটা ভাবছে। তখন গৌরব বলছে, আমার তো একটা জরুরি মিটিং আছে, আমি এখন রাখছি, পরে কথা বলছি। এদিকে দেখা যাচ্ছে গৌরব অফিসের মধ্যে সমস্ত ফাইলস চেক করছে, যে সমস্ত স্যালারি পেমেন্ট ঠিক আছে, ইনসেন্টিভ পেমেন্ট ঠিক আছে, তাহলে গ্রামের লোকজন এরকমভাবে এতটা ক্ষেপে আছে কেন পিআরকির বিরুদ্ধে। তখন মনে মনে ভাবছে, তাহলে কি দেবা দেবা আছে এই সমস্ত কিছুর মানে পেছনে? দেবা কি তাহলে পিআরকের নাম খারাপ করার চেষ্টা করছে, আর পুরো বস্তিবাসীকে পিআরকের নামে উল্টোপাল্টা বলছে? এরকমটা সন্দেহ করছে গৌরব। এদিকে ঝিলিক যখন জানতে পারে যে গৌরব পিআরকের অফিস জয়েন করেছে, ঝিলিকের কিন্তু চিন্তা হয়। দেবা তখন বলছে, এই তোর হাজবেন্ড মানে গৌরব কিন্তু তোকে ঠকাচ্ছে, ও দেখবি একদম পিআরকের মতো হবে। এটা শুনে কিন্তু ঝিলিক রেগে যায়, বলছে, একদমই না, আমার প্যারেলাল একদমই ওরকম না, ওর বাবাকে পছন্দ করে না, একদমই করে না। তখন দেবা বলছে, এই সমস্ত মিথ্যে কথা, দেখে নিবি গৌরব তোকে ঠকাচ্ছে, এইভাবে বলছে আর কি। এদিকে দেখা যাচ্ছে ঝিলিকের বাবা অনিমেষ ঝিলিকের কাছে এসছে, বলছে যে আমি যে আসল অনিমেষ সেটা প্রমাণ করার জন্য কোর্টে কিছু পেপারস জমা করতে হবে, তো সেখানে তোদের দুই বোনের সই লাগবে। তো তোর সইটা তো না হয় আমি করিয়ে নেব, কিন্তু ওদিকে আখির সইটা আমি কিভাবে করাবো, মানে কাকে দিয়ে সইটা করাবো? ঝিলিক তো তখন মনে মনে কিছু একটা রাস্তা খুঁজে পেয়েছে। বলছে যে এবার এই সইটাই প্রমাণ করবে যে কে আসল আখি আর কে নকল আখি। এদিকে দেখা যাচ্ছে নকল আখি আসল আখিকে বিষ খাইয়ে মারতে চাইছে, সঙ্গে করে একটা বিষের বোতলও নিয়ে এসেছে। বলছে, এই আখি হচ্ছে আমার পথের কাঁটা, একে পথ থেকে সরাতেই হবে। এবার কিন্তু আখি খাবারে বিষটা মিশিয়ে দেয়, আর পেছনে কিন্তু তখন দেবা চলে আসে, কিন্তু দেবা ব্যাপারটা লক্ষ্য করে না। আর এদিকে আখি ভয় পাচ্ছে যে দেবা আবার দেখে ফেললো নাকি তাকে। দেবা তখন বলে, সরো, খাবারটা আমি খাবো, খুব খিদে পেয়েছে। কিন্তু সেই খাবারে তো বিষ মিশিয়ে রেখেছে নকল আখি, আসল আখিকে খাওয়াবে বলে। বলছে, না না দেবা, এই খাবারটা তোমাকে খেতে হবে না। বলে, আশ্চর্য তো, আমার খিদে পেয়েছে, কে আসল কে নকল আমি জানি না, তবে আমাকে খাবারটা খেতে হবে, নাহলে আমার অবস্থাটা খারাপ হবে, আমি কাজ করতে পারবো না, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। এরপর সেখানে আসে ঝিলিক, বলছে, কি হয়েছে? বলে, দেখো না, আমাকে খাবারটা খেতে দিচ্ছে না। ঝিলিক বলছে, কেন, খাবারটা কেন খেতে দিচ্ছিস না ওকে? বলে, না, এই খাবারটা খেতে হবে না। বলে, কেন, কি আছে এই খাবারে? এই খাবারে কি বিষ মেশানো আছে নাকি? তখন বলছে, হ্যাঁ, এই খাবারে বিষ মেশানো আছে। তখন এটা শুনে তো ঝিলিক অবাক হয়ে যায়, যে কি, মানেটা কি? বলছে যে এই খাবারে ওই নকল আখি বিষ মিশিয়ে রেখেছে, তাই তো আমি খাবারটা পাহারা দিচ্ছিলাম যাতে দেবা খেতে না পারে। এটা শুনে তো দেবা আর ঝিলিক অবাক হয়ে যায়। তখন সেখানে আসল আখি আসে। আসল আখি আসতেই তখন ঝিলিক তাকে এক চড় মেরে দেয়, যে তোর এত বড় সাহস, তুই দেবাকে মারার চেষ্টা করছিস? বলছে, বস্তির লোকজন যদি জানতে পারে না, তো তোকে পিটিয়ে মারবে সবাই মিলে। এরপর আখি বলছে দেবাকে যে, আমি তোমার খাবারে বিষ মেশাইনি দেবা, বিশ্বাস করো আমাকে। বলে, তাহলে আমার খাবারে বিষটা এলো কোথা থেকে? দেবা বলছে, কাকে বিশ্বাস করবো, তোমাদের কথা বলা এক, তোমাদের চলা এক, তোমাদের সবকিছু এক। এরপরে আখি দেবার বুকে হাত রাখে। তখন দেবার জন্য একটা অন্যরকম অনুভূতি হয়, যে অনুভূতিটা আখির সাথে এর আগেও হয়েছিল। তখন আখি বলছে, আমি তোমাকে ছুঁয়ে বলছি দেবা, আমি খাবারে বিষটা মেশাইনি। তখন দেবার কিন্তু কোথাও না কোথাও মনে হয় যে আখি সত্যি কথা বলছে। আখির চোখে জল, আর সেই জল দেখে কিন্তু এদিকে ঝিলিকের চোখেও জলটা ভরে উঠছে আর কি। তখন ঝিলিক মনে মনে বলছে যে আমার চোখেও জল কেন ভরে উঠছে? এর আগেও হয়েছে, যখন আখির চোখে জল এসেছে, তো আমার চোখেও জল এসেছে, তার মানে কি এই আমার আসল আখি? এইভাবে বলছে ঝিলিক মনে মনে। এরপর আসল আখি কি করে, যে নাও, এই খাবারে বিষ মেশানো আছে, তো আমি মিশিয়ে যেত, ঠিক আছে, খাবারটা আমি খাচ্ছি। তখন খাবারটা খেতে থাকে আসল আখি। আর এটা দেখে কিন্তু ঝিলিক একদম বরদাস্ত করতে পারে না, তখন থালাটা তাড়াতাড়ি করে সরিয়ে দিয়ে তখন আখিকে জড়িয়ে ধরছে। বলছে, এটা তুই কি করছিস, মরবি নাকি? এই বলে জড়িয়ে ধরে আখিকে। এদিকে নকল আখি মনে মনে ভাবছে, এটা কি হচ্ছে, কিছু হলো না কেন বিষটা খাওয়ার পরেও? আর এদিকে ঝিলিক বলছে সবাইকে, আজকে সন্ধ্যের মধ্যে এটা প্রমাণ হয়ে যাবে যে কে আসল আর কে নকল। এই বলে ঝিলিক ওখান থেকে বেরিয়ে চলে যায়। তখন কিন্তু নকল আখি মনে মনে ভাবছে
যে আজকে সন্ধ্যের মধ্যে এমন কি হবে। তখন দেবাকে বলছে আমি একটু আসছি, এই বলে নকল আঁখি বাইরে চলে যায়। এবার আসল আঁখি দেবাকে বলছে যে আমি তোমার খাবারে বিষ মেশাইনি। ওই মেয়েটা যখন খাবারে বিষ মেশাচ্ছিল, মানে যখন খাবার মানে বিষটা এনেছিল বাড়িতে, তখন আমি জানলার পাশেই ছিলাম, আমি দেখতে পেয়ে যাই সেই বিষটা সে লুকিয়ে রেখেছিল এই কৌটোটার মধ্যে। আর আমি কি করি, পরে সেটা গিয়ে সেই বিষটা পুরো ফেলে দিয়ে চেঞ্জ করে সেখানে জল ঢুকিয়ে রেখে দিই আর কি। ও তোমাকে নয়, ও আমাকে মারতে এসেছিল, আমাকে বিষটা দিয়ে মারতে এসেছিল। এটা শুনে কিন্তু দেবা অবাক হয়। কোথাও না কোথাও আখির কথাটা বিশ্বাস করতে ইচ্ছে করে দেবার। দেবা তখন আখিকে জড়িয়ে ধরে, কারণ দেবার মনে হয় যে এই আখি আসল আখি, সত্যি কথা বলছে। এদিকে দেখা যাচ্ছে পলি ঘটি বাবাকে মানে কালীপদকে একদম চব্যচস্য রান্না করে খাওয়াচ্ছে। কালীপদ মনে মনে মানে বলছে এটা এই সমস্ত কিছু আমার জন্য, বলে হ্যাঁ আমি নিজে হাতে রান্না করেছি। তখন কালীপদ মনে মনে বলছে এতদিন আমি ঢপের চপ দিয়ে আসতাম, তাই লোকে আমাকে ঢপেশ্বর বলতো, এখন আমাকেও দেখছি এক কাঠি ওপরে ফেলে দিচ্ছে, কেন করছে এইসব বলে তো খেতে শুরু করেছে। আর ওদিকে পলি তখন জিজ্ঞাসা করছে যে তুমি যে তখন আখি বোনের কথাটা বলছিলে, ওটা কেন বলছিলে বাবা, আর ওটা কোথায়, ওটা আমাদের ফ্যাক্টরির পাশে পাশে কোথাও, বলে হ্যাঁ ও তো ফ্যাক্টরির পাশে বস্তিতে, ওখানে আখির চাষ হচ্ছে। তখন বলছে যে ওখানে তো এক দুটো আখি আগে থেকেই ছিল, এই মনে হয় গৌরবের বউকেও আখি ভাবছে, তো আরেকটা আখি কোথা থেকে এলো। তখন বলছে হ্যাঁ যে নকল আখি সেই তো আমার হবে, এখন তো আমাকে ওখানেই যেতে হবে, আর কথাবার্তা সব বলে এসছি আমি। তখন পিসিমণি বলছে যে তাহলে তুমি আমাকে নিয়ে যাবে, বলে হ্যাঁ চলুন না আজকে সন্ধেবেলা চলুন। তখন সেখানে চলে আসে রাইমা, বলছে না কেউ কোথাও যাবে না, না তুমি যাবে দাদাকে বলছে, আর না পিসিমণি যাবে। তখন পিসিমণি বলছে এই 3 নম্বর আখিকে নিয়ে মানে আখির এত চাষ করছো তোমরা, আখিকে নিয়ে তোমরা খেলছো, আর আমি খেললেই দোষ। তখন কালীপদকে আবারও বলছে যে আমাকে ওখানে নিয়ে চলো, আমিও যাব। রাইমা মনে মনে বলছে যে এই 3 নম্বর আখির কথা পিসিমণি কোথা থেকে জানলো, নিশ্চয়ই আমার এই গর্ধব দাদাটাই বলেছে। আর পিসিমণি তো দেবাকে মানে ঘটি বাবাকে টোপ দিচ্ছে যে আমাকে নিয়ে চলো, তাহলে 3 নম্বর আখির সাথে আমি তোমার বিয়ে দেবো, এটা আমি কথা দিচ্ছি। পলি বলছে সন্ধেবেলা দুজনে মেয়ে দেখতে যাব কেমন। এটা শুনে তো ঘটি বাবা খুব খুশি হয়ে যায়, আর রাইমা চিন্তায় পড়ে যায়, কারণ সবাই মিলে গেলে তো ওখানে রাইমাদের চালটাই ভেস্তে যাবে, সেই ভয়টাই পাচ্ছে রাইমারা। এদিকে দেখা যাচ্ছে নকল আখি পিয়ারকে ফোন করেছে, ফোন করে বলছে আপনি ওটা কি দিয়েছিলেন, আপনি যে বিষটা দিয়েছিলেন সেটা তো কোনো কাজেরই না, সেটা খেয়ে তো আখির কোনো কিছু হলোই না। তখন পিয়ারকে বলছে অসম্ভব, এটা হতেই পারে না, বলো যে নিজে কাজটা করতে পারোনি, এখন সেটার দায় ছাড়তে চাইছো। পিয়ারকে বলছে আমি নিজে রাইমাকে দিয়ে বিষটা আনিয়েছি, সেটাতে ভুল হতেই পারে না, তুমি বলো যে তুমি কি করেছো। তখন এদিকে নকল আখি বলছে এটা হতেই পারে না, আমি নিজে বিষটা মিশিয়েছি কিন্তু সেটা খেয়ে কোনো কিচ্ছু হয়নি। তখন নকল আখি আর কি সমস্ত ঘটনাটা পিয়ারকে খুলে বলছে যে কিভাবে কি হয়েছে। এবার আজকে সন্ধেবেলা যে দুজন আখিকেই ঝিলিক গ্যারেজে আসতে বলেছে, যে এটার রহস্যের নাকি সমাধান হবে, এই ব্যাপারটা পিয়ারকে জানাচ্ছে। পিয়ারকে বলছে পরিষ্কার করে যাতে তুমি ধরা না পড়ো, তার জন্য যা করার তুমি করো, আর যদি বাই চান্স ধরা পড়ে যাও তাহলে তোমার মুখে যাতে আমার নামটা না আসে, এই বলে ফোনটা কেটে দেয়। এদিকে রাইমাকে ফোন করেছে পিয়ারকে, আর রাইমা যে ফোনটা রিসিভ করে কথা বলছে, পেছন থেকে কিন্তু পলি সবটা শুনছে, আর সাথে আবার ঘটি বাবাও আছে। পিয়ারকে রাইমাকে বলছে পিয়ারকে যে বিষটা তুমি কোথা থেকে এনেছিলে, বলে কেন আমি একটা সিক্রেট দোকান থেকে এনেছিলাম, ওরা ল্যাবে সমস্ত কিছু টেস্ট করে এই সমস্ত পয়জন বানায়। বলে তাহলে মরলো না কেন, আখি সেই বিষটা খেয়ে মরলো না কেন, চিৎকার করে বলছে পিয়ারকে। রাইমা বলছে সেটা আমি কি করে বলবো বলুন তো। রাইমাকে বলছে যে সন্ধেবেলা দেবার গ্যারেজে চলে যেতে, সেখানে নাকি একটা বড় ইভেন্ট হবে, যে গৌরবের বউ নকল আখিকে ধরার জন্য কিছু ফাঁদ পেতেছে, বলছে আমি সেই ঘটনার লাইভ টেলিকাস্ট দেখতে চাই। রাইমা বলছে ঠিক আছে আমি সন্ধেবেলা পৌঁছে যাবো কাকামণি। আর এই সমস্ত কথা কিন্তু পলি আর ওদিকে কালীপদ শুনে ফেলে। পিয়ারকে এদিকে ভাবছে মনে মনে যে সন্ধেবেলা ঝিলিক কি করতে চলেছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।